বাচ্চা ওকে মার মার শালা মার শালা এই মুহূর্তে নিয়ে চলে গেল ভিতরে দেখতে পাচ্ছেন গ্রেফতার করে দর্শক, শওকত মোল্লা গ্রেপ্তার, এনআইএ তাকে গ্রেপ্তার করেছে। এমনিতেই এনআইএ খুঁজছিল ওনার যেখানে বাড়ি সেই এলাকাতে তল্লাশি চালিয়েছে এনআইএ, কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছিল না। ওনার যে বাড়ি বা আরও কী সব করেছেন সেই সব এলাকায় এনআইএ টিম গেছিল। দেখেছেন আপনারা, সেই সব ভিডিও সামনে এসছিল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে। বিরাট সব রিসর্ট না কী সব করা হয়েছে, আমি দেখছিলাম সেই সব ভিডিও। দর্শক, আমি দেখাতে চাই এখানে, এই যে এখানে কী সব করেছেন, বিরাট সব করেছেন, লোকের সব জায়গা জমি নিয়ে অনেক কিছু করেছেন, এটাও বলা হচ্ছিল। তো সেখানে এনআইএ তল্লাশি চালায় এবং শওকত মোল্লাকে পাওয়া যায়নি, কিন্তু তার ছেলে বা পরিবারের লোকজনদেরকে পাওয়া গেছিল। তো এইসব তো হচ্ছিল, এনআইএ ধরেছিল, তুলে এনেছিল, কিন্তু শওকত মোল্লাকে পাওয়া যাচ্ছিল না। আজকে যে খবরটা দর্শক সামনে এসছে সেটা হচ্ছে যে শওকত মোল্লা নাকি সারেন্ডার করতে যাচ্ছিলেন। যদিও এটা কতটা সত্য সেটা এখনই বলতে পারবো না, কারণ শওকত মোল্লা সারেন্ডার করতে যাবেন সেটাও তো একটা ভাববার বিষয়। কারণ একটা খবর শুনছিলাম যে শওকত মোল্লা নাকি বাংলাদেশ পালিয়ে যেতে চাইছিলেন। বাংলাদেশ তো পালাতে পারেননি, চতুর্দিকে সব নজরদারি চালানো হচ্ছিল এবং অনেক মানুষও নজর রাখছিলেন। তো যেটা খবর এসেছিল যে পালানোর চেষ্টা করছিলেন, ওই চুনাখালীর এলাকার লোকেরা নাকি সব দেখে ফেলেছেন, এইসবও খবর এসছে। তো ওনার পরিবারের যারা, আমি ওনার মেয়ের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে সারেন্ডার করতে যাচ্ছিলেন। একবার শুনলাম যে সারেন্ডার করেছেন, আবার আমি শুনছিলাম সারেন্ডার করতে যাচ্ছিলেন। কিন্তু যেটা খবর মিডিয়াতে এসছে যে রাস্তা থেকে এনআইএ ধরেছে। এখন সারেন্ডার করতে যাওয়ার পথে এনআইএ ধরলো নাকি ডিরেক্টলি ধরলো, সত্যিই মানে তখনও পালানোর চেষ্টা করছিলেন শওকত মোল্লা, এটা নিয়ে কনফিউশন আছে, বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা পরিষ্কার যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই শওকত মোল্লা নিজেকে কি নাই কি ভাবতেন, কত হুমকি হুঁশিয়ারি আর কত কি করেছেন। আমি দর্শক একটা কথা বলেছিলাম যে এখন এত কিছু করছেন, যেই দেখবেন ভোটের রেজাল্ট উল্টে গেছে শওকত মোল্লার খোঁজ পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। আমি এটাও বলেছিলাম রেজাল্টের দিন থেকেই দেখবেন, যখন দেখবেন সকালের দিকে ইঙ্গিতটা আসছে যে হারছে তৃণমূল কংগ্রেস, দেখবেন শওকত মোল্লার খোঁজ পাওয়া যাবে না। সত্যিই খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কে জানে, এলাকার মানুষও দেখতে পাচ্ছিলেন না। মাঝখানে দুদিন আগে একটা খবর পেলাম যে ওই ঋতব্রত ব্যানার্জি, যিনি নতুন ব্লক তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের, তার সঙ্গে নাকি সাক্ষাৎ করেছেন বিধানসভাতে, ওই খবরটা এসেছিল। আর তার পরদিনেই শুনলাম এনআইএ গেছে এলাকাতে খোঁজ করতে, তো আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, খোঁজ চলছিল। তো যাই হোক, যে খবরটা এখন এসছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোন কেস না, এটা হচ্ছে ওই বম বাঁধা কেস। একটা মানে বোমা বিস্ফোরণ কাণ্ড হয়েছিল দক্ষিণ বামুনিয়া এলাকা ভাঙড়, অনেক ক্ষয়ক্ষতিও হয়েছিল। তো সেই কেসে মানে মামলা চলছিল। তো পুলিশ প্রথমে তার তদন্ত করছিল, কিন্তু তাতে আইএসএফ বিশেষ করে সন্তুষ্ট ছিল না, এনআইএর দাবি করছিল, তো এনআইএ হয়েছে। তো শওকত মোল্লার নামটা ছিল সেখানে, তো শওকত মোল্লার নাম আছে, তো ব্যাস শওকত মোল্লা কে শওকত মোল্লা, তখন পাওয়ার ছিল, অনেক প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন। এখন তো শওকত মোল্লা দিদিও তো আর মনে হচ্ছে পাত্তা দেন না। দিদি কি দর্শক নিশ্চয়ই মনে আছে আপনাদের, ভোটের সময় ভাঙড়ে এসে এই শওকত মোল্লার ব্যাপারে কত কি বলে গেছিলেন, কিন্তু দিদি কি শেষ পর্যন্ত শেল্টারটা দিয়েছেন, পাত্তা কি দিয়েছেন, কোথায় ছিলেন শওকত মোল্লা, কেনই বা বাঁচাতে পারলেন না নিজেকে। আমার দর্শক আজকের দিনে দিদির সেই কথাটা শোনাতে ইচ্ছে করছে। এই প্রচারে এসে মানে কি ধরনের কথা বলে গেছিলেন, আমার ডান হাত, ওকে খুন করতে চাই ওরা, ও
ওর সিকিউরিটি তুলে নেওয়ার চেষ্টা করছে, আমার সিকিউরিটি দিয়ে দেবো। বাপ রে বাপ, কত কথা। দর্শক শুনুন শুনুন, অনেক তো সব শুনেছেন দেখছেনও খবর টবর, কিন্তু মানে কি হবে সে তো আমরা দেখব, কিন্তু কি হয়েছিল, কি সব বলা হয়েছিল, কত রকমের মানে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল, সেটাও তো শুনতে হবে না আজকের দিনে। দেখুন ওনাদের নেত্রী ভাঙড়ে এসে কি বলেছিলেন। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে, কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। এইসব বলেছিলেন, এখন কোথায় তিনি? কেন শেল্টার দিতে পারেননি, কেন গ্রেপ্তার হয়ে গেলেন শওকত মোল্লা? খুব তো বড় বড় কথা। শওকতের মানে শওকতই মানুষ, মানুষের জীবন নিয়ে খেলবেন না, আর বাকি সব তো অমানুষ না। শওকত মোল্লা ওনার চোখে মানুষ, ওই শাহজাহান মানুষ, জাহাঙ্গীর খান মানুষ, আর বাকিদের সব অমানুষ। বাকিদের নিরাপত্তা নিয়ে কোনো ব্যাপার নেই, শওকত মোল্লাকে নিরাপত্তা দিতে হবে। এদিকে বলবেন মা মাটি মানুষের দল, আমরা মা মাটি মানুষের দল, তার নিরাপত্তা নিয়ে ঘুরতে হয় জেড ক্যাটাগরির। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, এইসব কথা বলে এসেছিলেন। আমার ডান হাত, ব্যাস ডান হাত গ্রেপ্তার, আর বাম হাতটাকে না উনি কি বলেন, আমি বাম হাত নাকি একটা বলেছিলেন, যাই হোক ডান হাত গ্রেপ্তার। মমতা ব্যানার্জির ডান হাত গ্রেপ্তার। এবার তো তার টিকি, তার মাথা, যাই বলে না কেন, তারাও তো নিশ্চয়ই অপেক্ষা করছেন কবে হাতে উঠবে হাত করা। তারা না অপেক্ষা করলেও বাংলার মানুষ অপেক্ষা করছেন, এটা বলতে পারি। সব তো একে একে গ্রেপ্তার করা হচ্ছে, এবার ওদিকটা কবে, ওদিকটা কবে, তবে হবেই হবেই। সব প্রভাব, সব ক্ষমতা, সব পাওয়ার কাট হয়ে গেছে, এখন আর প্রভাব খাটানো নানানভাবে ওইসবের আর কোনো জায়গা নেই। এখন দেখছেন না দর্শক, খপাখপ ধরছে, খপাখপ। আমি বলেছিলাম না, বলে আসতাম যে দেখবেন পাওয়ার কাট হয়ে গেলে না ওই সেন্ট্রাল এজেন্সিকে লাগবে না, দেখবেন পুলিশই ধরবে। আর দেখছেন তো পুলিশ রোজ কত করে ধরছে নেতা, কত করে ধরছে। আমি জানি না শেষ সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। যাই হোক, এখানে এনআইএ ধরেছে, এখন এনআইএ, ইডি, সিবিআই, পুলিশ সবাই যেখানে পারছে খপাখপ ধরছে। কিছু করার নেই, কিছু করার নেই। আর কালীঘাটে বসে ওনারা শুধু আমার মনে হয় খাবি খাচ্ছেন বা কাতরাচ্ছেন, কী হলো কী হলো। আরে কাকে বাঁচাবেন? আর কে শওকত, ওনার ভাইপোকে কী করে বাঁচাবো সেটাই এখন হয়তো চিন্তা করছেন। সেই চিন্তায় হয়তো এখন ঘুম নেই। আর কোথায় শওকত? ওই ভোটের সময় দরকার ছিল, ক্ষমতা তখন ব্যাপারটা ছিল, তখন বলে দিয়েছেন। এখন নিজের ভাইপো বাঁচলেই আর নিজে বাঁচলেই অনেক, ফলে কে পাত্তা দেবেন এখন। তো যাই হোক, শওকত মোল্লা কোথায় ঘুরে বেড়াচ্ছিলেন, লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করছিলেন, পরে দেখেছেন যে সব রাস্তা বন্ধ, কিছু করার নেই। জানি না, আবারও বলছি, সত্যিই সারেন্ডার হতে যাচ্ছিলেন নাকি পালানোর একটা রাস্তা রাতের দিকে বের করেছিলেন। তো পরিবারের দাবি ওটা, সারেন্ডার ব্যাপারটা। যাই হোক, এনআইএ গ্রেপ্তার করেছে, সে কোনো পথ নেই, তাই গ্রেপ্তারিতে চলে যাওয়া বা শেষ চেষ্টা চালাচ্ছিলেন, তার মধ্যে ধরে ফেলেছে। সে কারণ মানে সেই প্রসেস যাই হোক, গ্রেপ্তার কিন্তু করা হয়েছে শওকত মোল্লাকে। এটা একটা বড় ব্যাপার, সত্যিই বড় ব্যাপার যা করেছেন ওই এলাকাতে। শওকত মোল্লার অত্যাচারে অনেক তো খবর এসছে, দেখেছেন না, বিরোধী পার্টি করলে তাদের বাড়িঘর লুটপাট করে নেওয়া। এবং 21-এর ভোটের পরে মনে আছে দর্শক, 21-এর ভোটের পরে বুলডোজার চালিয়ে, এই যে আজকে ওনারা বুলডোজার নিয়ে এত কথা বলছেন, 21-এর ভোটের পরে যারা
যাদেরকে ওনারা মনে করেছিলেন যে বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের বাড়ি ঘর কি অবস্থা করেছিলেন, সব কত কান্নাকাটির ভিডিও মনে আছে তো, কটা খবর হয়েছিল, আমরা কিছু দেখিয়েছি, কিন্তু আমরা তো জানি কি অত্যাচারটা উনি করেছেন। আর পঞ্চায়েত ভোটের সময় বাইরে থেকে লোক নিয়ে এসে খুন খারাপি করা, মানে মানুষ পর্যায়ে পড়েন। মানে ওনার নেত্রী বলছেন মানুষের জীবন নিয়ে খেলা। আরে শওকত মানুষের পর্যায়ে পড়েন, যা করেছেন ওখানে, যা অভিযোগ সামনে আছে। তো যাই হোক, ওনারা এখন কি করবেন ওনাদের বিষয়, কিন্তু শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছেন। এতে আমি যে খবরটা পাচ্ছি, এই যে রাতের মধ্যেই নাকি ওই সল্ট লেক, ভাঙড়, ওইসব এলাকাটায় লাড্ডু বিতরণ হয়েছে, মিষ্টিমুখ হয়েছে, মানুষের মধ্যে একটা বিরাট খুশির হাওয়া। ওনাকে যে চেয়েছিলেন যে একে গ্রেপ্তার করা হোক, সেটা যে হয়েছে, মানুষ খুবই মানে খুশি হয়েছেন যে না, আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে এবং ফটাফট কাজ হচ্ছে। তো আজকের এই খবর আমি দেখছিলাম, সব লাড্ডু বিলি হচ্ছে, মিষ্টিমুখ হচ্ছে, আর সেই সঙ্গে ওই গানটা চলছে, যে গানের শুরুতেই যেটা আছে, আজকে তার জেরেই বলা যায় মানে এস্টাবলিশ হয়ে গেছে বিষয়টা, যে শওকত মোল্লা মানেই বম বাঁধা কেস। সেই মমতা ব্যানার্জি বলেছিলেন না, তুই তো বম বাঁধিস, যেটাকে নিয়ে গানটা হয়েছিল, সেই বম বাঁধিস, ওই যে কথাটা বলেছিলেন দিদিমণি, আজকে সেই বম বাঁধা কেসে, বোমা বিস্ফোরণ কেসেই কিন্তু শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হলো। আরও অনেক কেস আসবে এবার দুর্নীতি ইত্যাদি, সেগুলো দেখবেন ট্যাগ হবে, সহজে ছাড় কিন্তু হবে না শওকত মোল্লার, কিন্তু ধরা হলো সেই বম বাঁধিস ওইটাতেই। নিশ্চয়ই মনে আছে আপনাদের, ওনাদের দিদিমণি একটি সভাতে বলেছিলেন তুই তো বম বাঁধিস, ওখানে মানে বাস টার্মিনাস না কি একটা মানে কি একটা বলেছিলেন না, যে বাস স্ট্যান্ড করতে হবে, তো তখন বলা হয়েছিল। তবে সেটাকে নিয়ে যে গানটা তৈরি হয়েছিল দর্শক, আমি দেখছি সেই গান আজকে ভাঙড়, ক্যানিং সহ অন্যান্য জায়গাতে বিরাট করে বাজছে, এবং এই যে শওকত মোল্লার যে গ্রেপ্তার, সেটাকে উদযাপন করা হচ্ছে। দেখুন দর্শক, শোনাই একটু। মারপিট করিস, বোম্বা দিস, ওখানে কোথেকে জীবন তলে মারপিট। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। মাছ চোর শওকত মাছ চোর, বোম বাঁধা কাজর শওকত মাছ চোর, মোখালির গাঁজাখোর শওকত মাছ চোর, সকাল সন্ধে রাত ভোর শওকত মাছ চোর। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করেন, ওকে একটা পাক্কা মাছ চোর ক্রিমিনাল এই হিসেবে ওকে ট্রিট করে এবং তাকে এবং খুনি। তুই তো বোম মারিস আর বোম বাঁধিস, তোলাবাজির টাকা নিয়ে মধুর হাঁড়ি চেটে ভোটে হেরে ধর্ণা দেবে কালীঘাটের গেটে। এই মাছ চোর শওকত মাছ চোর, খেত আগে কলার থোল, শওকত মাছ চোর, 1 2 3 4 শওকত মাছ চোর, ক্যানিং এর হারাম খোর। শওকত মাছ চোর, মাছ চোর শওকত মাছ চোর, বোম বাঁধা কাজর শওকত মাছ চোর, মোখালির গাঁজাখোর শওকত মাছ চোর, সকাল সন্ধে রাত ভোর শওকত মাছ চোর। আমি দেখছি যে এই গানটা বাজিয়ে খুব উদযাপন করা হচ্ছে শওকত মোল্লা গ্রেপ্তার যে হয়েছেন সেই বিষয়ে, সেই সঙ্গে মিষ্টিমুখ হচ্ছে। তো ওই যে তুই তো বম বাঁধিস, সেই বম বাঁধাকে সেই গ্রেপ্তার শওকত মোল্লা। এখন দেখা যাক ওনার বিরুদ্ধে আর কোন কোন কেস ট্যাগ করা হয়, আর আগামীকাল আমরা কি দেখব তারও একটা কৌতূহল আছে। কাল তো কোর্টে তোলা হবে,
তো কোর্টে যাওয়ার পথে বা মেডিকেল করানোর করতে নিয়ে যাওয়ার পথে হাসপাতাল চত্বরে আবার কি দেখব ডিম ছোড়া হচ্ছে, মানে আজকে থেকে কি আবারও ওই ডিমের অর্ডার কি হয়ে গেছে ডিম থেরাপি দেওয়ার? এখন তো জনগণ দেখছি যে কাউকে ধরলেই জনগণ প্রথমে ডিম থেরাপি দিচ্ছেন আর সেই সঙ্গে চোর চোর স্লোগান। তো এইরকম দৃশ্য কি আগামীকাল দেখব এই শওকত মোল্লাকে ঘিরে? নিশ্চয়ই দর্শক সেই কৌতূহল হয়তো আপনাদের মধ্যেও আছে, দেখা যাক কী হয়। দর্শক বলবেন যা বলার। সেই শওকত মোল্লা গ্রেপ্তার, এবার কি হতে পারে? অবশ্যই মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।